সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে, এই দেশের মধ্যে আমরা তারপরও আস্থা রাখব বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12ই মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়। 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়টে 1,500-এরও বেশি মুসলমান মারা গেছে। 1,500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায়। এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে। এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ, বোম্বের সেই ঘটনার প্রতিশোধ। আমরা জানি যে 92-93 সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল। ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল, বাসে চড়া কঠিন, অমুসলিম কোনো জায়গাতে যাওয়া কঠিন। তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত। তারপর 12ই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সবকিছু বদলে গেল। বেশিরভাগ মুসলমানই জানতো যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ। তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো, মনে মনে খুশিও ছিল। ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না। ইসলাম এই আক্রমণের নিন্দা করে। নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না, অন্য কাউকে মারতে পারবেন না, যদিও সে অন্য ধর্মের লোক। ইসলামে এটা নিষিদ্ধ। এটা যেই করুক, মুসলিম বা অমুসলিম। যারা এই 250 জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে 1993 সালের 12ই মার্চে, ইসলাম তার নিন্দা করে। বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম, এটা নিষিদ্ধ। তারপরও তারা মনে মনে খুশি। তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না, পাবেন না। ইসলাম এই কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন। এই কাজের কোনো যৌক্তিকতাই নেই। আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না। চিন্তা করেন, সেই বোমা হামলায় নিহত 250 জনেরও বেশি মানুষের পরিবার, তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে, তারা ভাববে এটা আবার কি ধর্ম, তারা কি অপরাধ করেছে? আপনাকে অপমান করেছে। যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন, তারপর তার বিচার করেন, প্রমাণ হলে শাস্তি দেন, কোনো সমস্যা নেই। সব ধর্মই অনুমতি দেবে। রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল? চিন্তা করুন, সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে। ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। এটা নিন্দনীয়। যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই, তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো। কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সেই বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত। তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে। এজন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল, তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল। এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হলো পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টটা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ, আমরা মিলিটারি ট্রেনিং নেইনি,
পুলিশের সাথে লড়াই করে পারবো না, খুব সোজা। যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা। বিশেষ করে বোম্বের সেই রায়টটাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা। কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক। কেউ কেউ এতে অংশ নিয়েছিল। বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে। এখানে দোষটা তাদেরও। চতুর্থত যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম শেষ, তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান, মূল কারণটা খুঁজে বের করুন, অবিচার বন্ধ করুন, একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন, সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন, আমরা জানি এটা খুবই কঠিন, কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা। একই ঘটনা, আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়টগুলো দেখেন, সবগুলো ঘটনা একই মানুষগুলো জড়িত, বিস্তারিত একটু আলাদা, একই দলের লোক জড়িত। উদাহরণ হিসাবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি। এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরো প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে, তবে এ সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরো বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে। এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে, তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায়, আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো। ইসলাম এটা সমর্থন করে না, তবে তারা সমর্থন করে। তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় 2 জন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন। ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোন নিরীহ মানুষকে নয়। Terrorism is not the monopoly of any religion. It is not. এরপর